আসসালামু আলাইকুম বিডির পিপল, আমি আশরাফুল ওয়াইজ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আমি এখন বর্তমানে বঙ্গোপসাগরে আমাদের পতেঙ্গা আউটার অ্যাঙ্করেজ এরিয়াতে আছি। তো বর্তমানে একটা টাগবোটে অবস্থান করতেছি আমি। তো কেন আমি বর্তমানে টাগবোটে অবস্থান করতেছি, আমার কি দরকার এখন? আমি তো জাহাজের জীবন প্রায় অনেক বছর আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আবার কেন জাহাজে? অনেকের প্রশ্ন থাকতে পারে যে 2021 সালে তো আমার শিপ থেকে বা একটা বলে না, মানে এই সি রিলেটেড লাইফ আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার কেন আসছি? এবারের কাহিনীটা কিছুটা অন্যরকম। এবার আমি আসছি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের পদ্মা সেতু আছে, পদ্মা সেতুতে ব্যবহারকৃত যে কিছু ইনস্ট্রুমেন্টস এগুলো বাইরে চলে যাবে। তো এইগুলা বেসিক্যালি যে মাদার ভেসেলে উঠবে, মাদার ভেসেলে উঠার যে কার্যক্রম থাকবে এগুলো আমি ড্রোন দিয়ে শ্যুট করব। তো এটা হচ্ছে একটা আমার জন্য প্রাউড মোমেন্ট বলতে পারেন কিছুটা, যে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কাজে আমি এর আগে একটা কাজ করা হয়েছে আল্লাহর রহমতে। আমি বেনাপুর বন্দরে যে কার্গো ভেহিকেলের জন্য নতুন একটা ট্রাক টার্মিনাল উদ্বোধন হয়, ওটার কাজ করি। এরপরে এটা আরেকটা, তো জোস মানে এক্সপিরিয়েন্স ভালোই হচ্ছে। এক্সপিরিয়েন্সের মধ্যে একটা কথা বলি, এইদিকে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা। সূর্য তাও সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো কি হয় না হয়, এই আর কি। তো সাথেই থাকুন। একদম সামনে থেকে একদম সামনে। তো একটু একটু সূর্যের আলো দেখা গিয়েছিল, আবার এখন নাই। তো এটা হচ্ছে ব্রিজ, যেটাকে বলা হয় যেখান থেকে শিপ চালনা করা হয় আর কি। দ্য ব্রিজ। এটা হচ্ছে হুইল, ঠিক আছে। এটা হচ্ছে ইকো সাউন্ডার। কিছু দেখা যাচ্ছে আই থিঙ্ক, মানে গভীরতা চেক আউট করার জন্য এটা হচ্ছে ইকো সাউন্ডার, এই আর কি। এখানে এটা হচ্ছে ইঞ্জিনের সকল কার্যক্রম এখান থেকে। দেন জিপিএস এখানে। আর এটা হচ্ছে রেডিও কমিউনিকেশন। এই কি জানি নাম, বলতে ভুলিয়ে তো গেছি অনেক কিছুর নাম, অনেক বছর হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি গেস্ট রুম এই টাগবোর্ডের। আর আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। আর এই শীতের সকালে এক কাপ চা। সামাত্তা সস। আমরা এখনো ওয়েট করতেছি একটু কুয়াশা ক্লিয়ার হওয়ার, দেন আমরা এখান থেকে মুভ করবো ইনশাআল্লাহ। তো আমাদের দুপুরের লাঞ্চ অলরেডি কমপ্লিট, বাট কি বলবো, আমি ঘুমাইছি অনেকক্ষণ। উঠে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আর কি এখন আছি, আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আর এখন আছি কুতুবদিয়া। আমরা এখনো মাতার বাড়ি ডিপ স্যাং করে যে এরিয়ার থেকে মুভ করতেছি আর কি। তো এখন বাজছে 5টা 17 মিনিট। আর আমরা এখনো আমাদের কাজ যেখানে ওখানে পৌঁছাতে পারি নাই। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মাদার ভেসেল পানির ভিতরে অর্ধেক নিমজ্জিত, ওই একটু একটু দেখা যাচ্ছে আই থিঙ্ক, আপনারা দেখতেছেন এই যে এখানে। তো ইমরান, ফার্স্ট টাইম আমার সাথে কোনো প্রজেক্টে আসছে, তোমার কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। দিস ইজ দ্য ম্যাজিক্যাল মোমেন্ট। সূর্য এখন অস্ত যাচ্ছে, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। The next day. হচ্ছে ঘটনা এখন, যে দেখতে পাচ্ছেন যে মাদার ভেসেলে এই পাশে যে ক্যারেন্টটা আছে এটা উঠতেছে। আর আমি কিছু এরিয়াল শট নিচ্ছি এগুলো। তো যেটা হচ্ছে বিষয়, এতক্ষণ তো ড্রোন দিয়ে কিছু শট নিলাম। তো অলমোস্ট আমাদের দুইটা জিনিস উঠে গেছে মাথার পিছনে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্যারেম উঠতেছে, আরেকটা ক্যারেম আসতেছে দেখতে পাচ্ছি, সরি চলে আসছে ওদিকে, সেটা উঠবে। আর ড্রোন শট নিতে যাই, ড্রোন ল্যান্ড করতে যাই, ড্রোনের লাভ বাইট খেয়ে ফেলছি অলরেডি ছোট করে, গেছে একটু। আসলে হচ্ছে কি, এটা একটা প্রতিকূল অবস্থা ড্রোনের জন্য, স্পেশালি কোনো মুভিং সার্ফেস থেকে যখন ড্রোন উড়ানো হয়। এটা হতে পারে যে কোনো গাড়ি বা যে কোনো জায়গা, এটা হচ্ছে একটা পানির উপরে ভাসমান জিনিস। তো কোনো মুভিং সার্ফেসে যখন ড্রোন ল্যান্ড করতে যাই আমরা, তখন দেখা যায় যে ওর পজিশনিং এদিক এদিক হয়ে যায়। তো আর পাশাপাশি একটু বাতাস ছিল, তখন দেখা যাচ্ছে যখন আমরা ড্রোনটাকে ক্যাচ করি, বিকজ এখানে তো সে নর্মালি ল্যান্ড করবে না, তাকে ফোর্স ল্যান্ডিং করতে হবে।
ফোর্স দিয়ে তাকে ল্যান্ড করতে হবে। তো এই সময় দেখা যাচ্ছে ফোর্স দিয়ে ল্যান্ড করার সময় আমার হাতে প্রবলেম লাগিয়ে গেছে এই আর কি। এটা আমার দ্বিতীয়বার এরকম হয়েছে। আর মুভিং সার্ভিসে এরকম ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্বাভাবিক বিষয়। কাজটা একটু কি বলে চ্যালেঞ্জিং ছিল। তো যেটা হচ্ছে বিষয়, অলরেডি সানসেট হয়ে যাচ্ছে, আমরা ড্রোন উড়াচ্ছি, আমার সাথে পুরো শিপের ক্রু সবাই আছে এই আর কি। তো এখন বাজতেছে 12:38 আর আমরা আছি এখনো ডিপ সিতে আর কি। আমাদেরকে দেখা যাচ্ছে আমি আশরাফুল ওয়াইএস আপনাদের সাথে, আর এদিকে আমার ছোট ভাই ইমরান এখনো আছে। দেখ লাইট আবার বন্ধ করে দিতে সমস্যা নেই, তাও আপনারা একটু দেখতে পারবেন। আমরা বর্তমানে আছি আনোয়ারার সাইডে ঢুকতেছি আর কি এখনো। A few moments later. এখনো আছি কর্ণফুলী আউটার অ্যাঙ্করেজ এরিয়াতে। আর বর্তমানে যে মুন লাইটটা মানে জ্যোৎস্নার, আর মার্শাল্লাহ হ্যাঁ চলে আসছি কর্ণফুলীর মোহনাতে আমরা। ঠান্ডা লাগতেছে প্রচুর। ওই যে চলে আসছি, লাল বয়া দেখা যাচ্ছে এদিকে। তো জার্নিটা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসতেছি আমরা এখন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।